সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23শে ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব। এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ সমিতি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই কিটা সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গা রয়েছে? রাস্তা মাথা ওখানে যে আহত হয়েছে, অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকা আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24শে ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয় রাজ্য কমিটির, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23শে ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব। এই অঙ্গীকারে
আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গা রয়েছে? রাস্তা মাথা ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গা লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্স এর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করলো বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। আমার বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ লোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা, এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত
খুঁটিনাটি বিষয়ে আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়া যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে খাঙ্কাইবা তুই মাংখাইবা ও তুই যারা দোকান নাই বড় সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই যাও মাতা চিকন মিকন তাবা তো ই কর করি বাঙ্গা কার ফান মানাবা এক সময় কারেন করি কে মায়া তুই তামছা গাই যদি না চালো খাইবা কাম ককটা খাইনা তো খাইবে কে আমি তেবল খাও গাই তাবো আর তুই বতি সাইমে আঙ্গা তুই ফুকজাক বাঙ্গো আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতয়া Cái bơ bào cả mà sắp lại chắp lại chỉ còn nữa có tập này mình tam sẽ có xe lú à bơ mình từ đó phải là bơ cái giờ tí sau nó từng tập này sao nó sẽ sừng à bên bộ cũng đại cho bộ cái chuyện thấy bộ mấy à cái mà tôi tập còn mình đây chả cảnh đây cái gì bisa kumata Bureau Report, Tripura News 8।
শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। গভীর শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে। এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা স্মরণ করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যান নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর ভিকে সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear, that if Tripura has to grow, other than the social sector what we have, like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের।
জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য বা করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা জেলা পর্যায়ে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি এবং ARDDর বিভিন্ন প্রকল্পের অধীনে সুবিধা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিলোনিয়াতে। বুধবার বিলোনিয়া পুরাতন টাউন হলের মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফ্রু মগ। গ্রামীণ অর্থনৈতিককে যারা উজ্জীবিত করছে তাদেরকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এই প্রকল্প চালু করা হয়েছে, যাতে করে গ্রামীণ এলাকার লোকেরা স্বনির্ভর হয়ে উঠতে পারে। আলোচনা সভায় এমন তথ্য দিলেন মন্ত্রী সুধাংশু দাস। এই প্রাণী পালন সম্মান নিধির টাকা আমরা পৌঁছে দেব থ্রু ডিবিটি বোর্ড। অর্থাৎ যারা প্রাণী পালন করেন, যাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, অন্যান্য গরুরাজ্য পশুধন আছে, তাদেরকে সেই কাজে উৎসাহিত করা, তারা যেন সেই কাজে আরো বেশি উৎসাহিত হতে পারে, আরো পশুপালন করে, তার জন্য আমরা এই স্কিমটা এনেছি এবং আপাতত বছরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আমরা ৬,০০০ টাকা প্রদান করব এবং এই সাউথ ত্রিপুরা জেলা যতগুলি ব্লক আছে প্রত্যেকটা ব্লকে আপাতত 50 জন বেনিফিশিয়ারি অর্থাৎ প্রাণী পালককে আমরা চিহ্নিত করেছি এবং আজকে থেকেই আমরা তার শুভ সূচনা করব। আজকে কয়েকজনকে আমরা এখানে চেক তুলে দেবো তাদের, আর বাকি যাদের আমরা দেবো না তাদেরকে আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাংক অ্যাকাউন্টে ৬,০০০ টাকা করে আপনারা এই প্রাণী পালন সম্মান নিধি পেয়ে যাবেন।
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকায় আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গা রয়েছে? রাস্তা মাথা। ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গা লয়ে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লয়ে গেছে। বিশালগড় লয়ে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারে না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ
বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি মানে বাস গাড়ি হার বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবাই সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকায় 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা মানে পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আউটলুক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে কাঙ্কাইবা তুই মাংকাইবা ও তুই যারা দোকান নাই গোবর সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই চাকমাতা চিকন মিকন তাবা তো ইকর করি বাঙ্কা কার ফান মানাওয়া এক সময় কারেন করি কে মায়া তুই তামছা গাই যদি না চালং খাইবা কাম ককটা খাইমা তো খাইবে কে আমি টেবল খাওং কাই তাবো আর তুই বতি সাইমে আঙ্কা তুই ফুকজাক বাঙ্গো আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতয়া Cái bơ bào cả mà sắp lại chỉ còn nó có tập này mình tam sẽ có xe lú bơ mình tiêu đó phải là bơ cái giờ tí xong nó từng tập này sao nó sẽ xong bên bộ cố định đại cho bộ cái chuyện thấy bộ mấy em mà tôi tập còn mình đây ta cảnh cái bra bisa kumata Bureau Report, Tripura News 8। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিইউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিইউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে। এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা সভা করতাম।
এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যান নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল শাহর সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear that if Tripura has to grow, other than the social sector what we have like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারে সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে
এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাই তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ। আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম, যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মট্টত খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, SDPO স্যার পর্যন্ত যান। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের। আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে। মালিক আই বলেছে মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে। চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তেনের বট্টপুকুর বাড়ি। তো কইছে তেনের ইনসাল্ট হইব, এলিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়ে কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকরে নিয়ে, মালিকের কথা শুনি না, মালিকরে নিয়ে এখানে আইসে। এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে লেগে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার
স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকা আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24শে ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অর্থাৎ অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটির পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23শে ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব। এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই কিতা সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে, গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা। ওখানে যে মানে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গাতে লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন ড্রাইভিং লাইসেন্সে নামটা পাইছি আমরা, সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি দেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমরা ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি মানে বাস গাড়ি বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন, এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয়, মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা মানে পরিষেবা দিতে পেরেছি। এই জন্য আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জন পদত্ব দিয়েছি। যদি আর কোনো দুস্থ আমাদের কাছে আছে আমরা অবশ্যই দেওয়া। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ
আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সালাম চেয়ে খাঙ্কাইবা তুই মাংখাইবা ও তুই যারা দোকান নাই বড় সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই থাকমা তা চিকন মিকন তাবা তো ইকো আর করি ভাঙ্গা কার ফান মানাবা এক সময় কারেন করি কে মায়া তুই তামছা ওটাই যদি না চালো খাইবা কাম ককটা খাইমা তো খাইবে কে আমি তেবর খাও কাই তাবো আর তুই বতি সাইমে আঙ্গা তুই ফুকজাক বাং আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতয়া Cái bor bal ka mane saplai cikon ko tam nai mentam sing ka selu abro min tu do phana bor kai da ti song na tang tam ni sana sia sing aban bo kurun dai ke bo kri sing sai bo me ya ek matro ta ko mandai ta o am tin mo kanja ka bra ni mo bishu ko mata Bureau Report, Tripura News 8। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিইউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিইউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান।
গভীর শ্রদ্ধা নিবেদন করছি তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে। এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা সভা করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যান নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল শাহর সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear, that if Tripura has to grow, other than the social sector what we have, like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটির জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের
5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য বা করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি, মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটট খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, এসডিপিও স্যার পর্যন্ত জানে। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া টোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের, আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক আই বলতেছে মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানা না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশকে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিককে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব লিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়া কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা।
রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের গোটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘের 3য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়।
সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকায় আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব। এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ সমিতি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গা রয়েছে? রাস্তা মাথা। ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গা লেগে গেছে? এখন বিশালগড় হায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করলো বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন, এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা পরিষেবা দিতে পেরেছি। এই জন্য আমরা খুব আনন্দিত
এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুষ্ট আলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়া যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা।
এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে খাঙ্কাই বা তুই মাংখাই বা ও তুই যারা দোকান নাই গোবর সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই যাও মাতা চিকন মিকন তা বা তো ই কর করি বাঙ্গা কার ফান মানা ওয়া এক সময়ও কারেন করি কে মায়া তুই তামছা cái dù đến nó xả lốm khai bạc cả cọp cả khai mắt khai với cả mấy cái bậc sau cái ta bo đó tùy bậc tí xây mấy hàng cái tùy phục ra băng đó về sắp lại tí mà đi cái tùy ở cả nó này mà tôi à cái bậc bào cả mà nó sắp lại chỉ còn nó có tầm này mình tạm thành cái xe lú à bậc mình tiêu đó phải nó bậc cái giờ tí xong nó từng tầm này sao nó sẽ sừng à bên bậc có đồn đại cho bậc cái sừng xây bậc mấy à cái mà tôi tắt còn mình đây chả Kanca Kebra. Ini nemu. Bishukumata. View report, Tripura News 8. শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিইউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিইউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে, এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা সভা করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যান নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর বিকে সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear that if Tripura has to grow
other than the social sector what we have like agriculture, health and education. The major growth driver is industry, and industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য বা করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি, মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটট খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, এসডিপিও স্যার পর্যন্ত জানে। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া টোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের, আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো,
এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক আই বলেছে মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে। চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব, এলিগা পুলিশ জানাইতে না, সকালবেলা এসে সবাই লোক বইয়া কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, তো সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইছি, জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকরে নিয়ে, মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে, গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট, এবার ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকা আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24শে ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অর্থাৎ অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটির পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23শে ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব। এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ সমিতি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই কিটা সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা। ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গাতে লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমরা ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল।
বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবাই সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা পরিষেবা দিতে পেরেছি। এই জন্য আমরা খুব আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা, এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়া যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সে বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া।
বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণের প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে কাঙ্কাইবা তুই মাংকাইবা ও তুই যারা দোকান নাই গোবর সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই মাতা চিকন মিকন তাবা তো ইকর করি বাঙ্কা কার ফান মানাওয়া এক সময় কারেন করি কে মায়া তুই তামছা ওংকাই যদি না চালং খাইবা কাম ককটা খাইনা তো খাইবে কে আমি তেবল খাও ওংকাই তাবো আর তুই বতি সাইমে আঙ্কা তুই ফুকজাক বাঙ্গো আর যে সাপ্লাই তুই মানে ওংকা তুই আর কানানি মতয়া ওংকে বড় বালকা মানে সাপ্লাই টাপ্লাই চিকন ওংকো তাপ নাই মন্তাম সিংকা সেলু আবর মিনতে দ ফানা বড় কাইদা তিসক না তং তাপনি সানাসা जों आबन बकुरन दाइते बकुरै जों साइबो मैया एक मात्र ता तो मानदाय ता ओ आमसिनमो कांटा कबरा निनमो विश्वकुमार ता ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এদিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে, এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে দপ্তর দিয়ে সেই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের তাদের উপস্থিতিতে তাদের নিয়ে সভা করতে হয়। আগত মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েত ছিল তাদের চেয়ারম্যান দিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাপতি চুনিলাল সাথে আমার প্রথম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ,
গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear, that if Tripura has to grow, other than the social sector what we have, like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটির জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই RCS অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে
তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটট খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, SDPO স্যার পর্যন্ত জানে। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া টোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের। আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, ওই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে। মালিক এ বলেছে মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশকে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে। চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব, এলিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়ে কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না। তো সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল।
প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণের প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকায় আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা।
বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই কিতা সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গা হয়েছে? রাস্তা মাথা। ওখানে যে মানে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গা লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে এর নামটা পাইছি আমরা, সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর হয়ে গেছি মানে বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করলো বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন, এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। আমার বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা মানে পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভূগোলের সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা, এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন
আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণের প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে খাঙ্কাইবা তুই মাংখাইবা ও তুই যারা দোকান নাই বড় সুবিধা তা gawe sablai je tui phei jang mata sikon mikon ta ba to I ko ro kri bang ka ar phan mana wa ek somyo karing kri ke maya ti tam kai judi na salong khai ba kam kok ta khai ma to khai be ka me te bor khong kai ta bo ro tui bo ti sai me ang ka tui phuk jak bang ro je sablai ti mani ka te or kana ni moto ya cái bor bal ka mane saplai taplai sikon ko tam nai man tam sing ka selu abro min tu do phana bor kai da ti sang tang tam ni sana sha sing aban bo ku don dai ke bo kri sing sai bo me ya er ma to ta ko man dai ta ko am tin mo kan da ka bra ni mo bishu ko mata Bureau Report, Tripura News 8। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে। এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা সভা করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যান নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল শাহর সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear that if Tripura has to grow, other than the social sector what we have like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as the industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য বা করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগ
নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটট খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, SDPO স্যার পর্যন্ত যান। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 মিনিটের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া টোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো দোকানের, আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক আই বলেছে মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশকে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টার চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে। চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব, লিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়া কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।
সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকা আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন।
প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটির পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23শে ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে। এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব, এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ সমিতি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা। ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গাতে লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা, সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন, এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয়, মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা পরিষেবা দিতে পেরেছি। এই জন্য আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ লোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয়ে আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন, আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম সে কাঙ্কাই বা তুই মাংকাই বা ও তুই যারা দোকান নাই রবর সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই মাতা চিকন মিকন তাবা তো ইকর করি বাঙ্কা কার ফান মানাওয়া এক সময় কারেন করি কে মায়া তুই তামছা ওই যদি না চালং খাইবা কাম ককটা
खायमा तो खायबाय गाहामै टेबल खावंखाय ताबो आरो तैबती सायमे आंगा तै फुगजाक बाङो आरो जे साप्लाय तैमानि गा तै आरो कानानि मतया ओंखाय बरक बालका माने साप्लाय टाप्लाय सिकनो को ताबनाय मोनताम सिंगा सेलु आब्रो मिनतु द फाना बर कायदा तिसमा तंग ताबनि सानासे जों आबन बकुरन दायते बकरै सिं सायबो मैया एक मात्र ता तो मानदाय ता Kanda Kabra. Bishukumar. Bureau Report, Tripura News 8. শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিইউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিইউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে, এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা সভা করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েত গুলি ছিল তাদের চেয়ারম্যান নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। Bureau Report, Tripura News 8. মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear, that if Tripura has to grow, other than the social sector what we have, like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items.
abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. View report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারে সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য বা করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটটত খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, এসডিপিও স্যার পর্যন্ত যান। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া টোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের। আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে। মালিক আই বলেছে মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ চাকরি করে তাই এনআইটিতে কি জানেন আমরা পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো পয়সা ইনসাল্ট পুলিশ জানার সকালবেলা এসে কথাবার্তা করে আবার। তো আমরা কিছু না সদন্ত আমরা ওয়েট করছি কি না, তারপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হই। পুলিশে জানাইতে পুলিশ নিয়ে মালিকের কথা নিয়ে মালিকের নিয়ে আসছে, সেখানে সার্চ করে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে।
এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের গোটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।
আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘের তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকা আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব। এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গা রয়েছে? রাস্তা মাথা। ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গা লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর হয়ে গেছি বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবাই সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর
মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকায় 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয়, মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে আমরা খুব আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা।
সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুঁড়ো মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুঁড়ো মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুঁড়ো মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণের প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে খাঙ্কাইবা তুই মাংখাইবা ও তুই যারা দোকান নাই রব্বর সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই যাও মাতা চিকন মিকন তা তো ই কর করি ভাঙ্গা কার ফান মানাবা এক সময় কারেন করি কে মায়া তুই তামছা গাই যদি না চালো খাইবা কাম ককটা খাইনা তো খাইবে কে আমি টেবল খাও গাই তাবো আর তুই বতি সাইমে আঙ্গা তুই ফুকজাক বাঙ্গো আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতয়া Cái bơ bào cả mà sắp lại chỉ còn nó có tập này mình tam sẽ có xe lú à bơ mình tiêu đó phải là bơ cái giờ tí xong nó từng tập này sao nó sẽ xong à bên bộ cũng đại cho bộ cái chuyện thấy bộ mấy à cái mà tôi tập còn mặn đây chả cảnh trái cái bra bisa kau mata Bureau Report, Tripura News 8. শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিইউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিইউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা সভা করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যান নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। Bureau Report, Tripura News 8. মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুঁড়ো মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুঁড়ো মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুঁড়ো মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুঁড়ো মশলা।
দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear that if Tripura has to grow, other than the social sector what we have like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাই তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা।
ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যাইতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটপট খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, এসডিপিও স্যার পর্যন্ত যান। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের। আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে। মালিক এ বলেছে মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হইব। চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব, এলিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়ে কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে লেগে গেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলে কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা।
বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘের তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকা আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24শে ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অর্থাৎ অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটির পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23শে ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতে সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667।
ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা রাস্তা মাথা ওখানে যে মানে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গাতে লেগে গেছে? এখন বিশাল করে ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশাল করে লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে, বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের দাও হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমরা ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি মানে বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা মানে পরিষেবা দিতে পেরেছি। এই জন্য আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সে বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম সে কাঙ্কাইবা তুই মাংকাইবা ও তুই যারা দোকান নাই বড় সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই চামাতা চিকন মিকন তাবা তো ইকর করি বাঙ্কা কার ফান মানাওয়া এক সময় কারেন করি কে মায়া তুই তামসা গাই যদি না চালং খাইবা কাম ককটা খাইনা তো খাইবে কে আমি তেবল খাওং কাই তাবো আর তুই বতি সাইমে আঙ্কা তুই ফুকজাক বাং আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতয়া Cái bor bal ka mane saplai cikon ko tap nai mentam sing ka selu abro mintu do phana bor kai da ti sang ma tang tap ni sana sia sing abon bo kurun dai ke bo kri sing sai bo me ya ek matro ta ko mandai ta ko am tin mo kanda ka bra ni ne mo bishu ko mata Bureau Report, Tripura News 8। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিইউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিইউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে, এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা
সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা সভা করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যানদের নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুরিলাল শাহর সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear, that if Tripura has to grow, other than the social sector what we have, like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are which are grown in large quantities, and they have huge potential as far as the industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটির জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য বা করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে
সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটপট খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, SDPO স্যার পর্যন্ত জানে। তো কালকে আমরা এদিক দিয়ে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো দোকানের, আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক এ বলতেছে মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশকে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা উন্নয়ন চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব এলাকা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়ে কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথে দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণের প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকায় আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে। এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, দুঃখিত এবং শ্রমিকতে কাজ করব। এই অঙ্গীকার আগামী দিনের দিশা দশা হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24টা আমাদের সমিতি কেন্দ্রীয় নেতৃত্বের
তত্ত্বাবধানে মানে ঘোষিত। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম তপকুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারুতি সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা। রাস্তা মাথা ওখানে যে মানে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গা লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারে না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর হয়ে গেছি মানে বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকায় 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা মানে পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ লোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে
তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন, আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সে বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই, লোকসভা নির্বাচন সামনে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে খাঙ্কাইবা তুই মাংখাইবা ও তুই যারা দোকান নাই বড় সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই মাতা চিকন মিকন তাবা তো ইকো আর করি বাঙ্গা কার ফান মানাওয়া এক সময় কারেন করি কে মায়া তুই তামছা গাই যদি না চালো খাইবা কাম ককটা খাইনা তো খাইবে কে আমি তেবল খাওং কাই তাবো আর তুই বতি সাইমে আঙ্গা তুই ফুকজাক বাং আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতয়া Cái bor bal ka mane saplai cikon ko tam nai mantan sing ka selu abro mintu do phana bor kai da ti song na tang tam ni sana sha sing aban bo kurun dai ke bo kri sing sai bo me ya ek ma to ta ko mandai ta mandai ko am tin mo kan ta ka bra ni ne mo bishukumata Bureau Report, Tripura News 8। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম
জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে। এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা স্মরণ করতে হবে। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েত গুলি ছিল তাদের চেয়ারম্যানদের জন্য আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear, that if Tripura has to grow, other than the social sector what we have, like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as the industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে
নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাই তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটটত খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, এসডিপিও স্যার পর্যন্ত যান। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের, আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক আই বলেছে মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। যে কইছে তাদের ইনসাল্ট হইব এলিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়ে কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, ভুট্টা ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা
যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন
সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকায় আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অর্থাৎ অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব। এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা বাইকটা মারুতি সুইফট ডিজায়ার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা। ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গাতে লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা, সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক বুঝতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর হয়ে গেছি বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন, এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা
আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করে তাদেরকে সামান্যতম একটা মানে পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে আমরা খুব আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায়
স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সালাম সে খাঙ্কাইবা তুই মাংখাইবা ও তুই যারা দোকান নাই বড় সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই চাকমা তা চিকন মিকন তা তো ইকো আর করি বাঙ্কা কার ফান মানা ওয়া এক সময় কারেন করি কে মায়া তুই তামছা গাই যদি না চালং খাইবা কাম ককটা খাইনা তো খাইবে কে আমি তেবর খাওং কাই তাবো আর তুই বতি সাইমে আঙ্কা তুই ফুকজাক বাং আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতয়া Cái bor bal ka mane saplai cikon ko tam nai mentam sing ka selu abro min tu do phana bor kai da ti song tang tam ni sana sha sing abon bo kurun dai ke bo kri sing sai bo me ya ek matro ta ko mandai ta ko am tin mo kan ta ka bra ni mo bishu ko mata Bureau Report, Tripura News 8. শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিইউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিইউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে, এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা স্মরণ করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যানদের নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। Bureau Report, Tripura News 8. মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর ভিকে সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had
detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear, that if Tripura has to grow, other than the social sector what we have, like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4 or 5 items which are which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ। আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম, যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটপথ খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, SDPO স্যার পর্যন্ত যান। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে।
দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া টোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে কোনো ডাউট হয়েছে, তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো দোকানের, আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, তো এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক এগোতেছে, মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিককে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে। চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব, এলিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়া কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, তো সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইছি, জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকরে নিয়ে, মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের গোটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা।
যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকায় আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব। এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ সমিতি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গা লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারে না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন
ড্রাইভিং লাইসেন্সের নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি মানে বাসগাড়ি হার বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করলো বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করে তাদেরকে সামান্যতম একটা মানে পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে আমরা খুব আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভূগোলের সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে খাঙ্কাইবা তুই মাংখাইবা ও তুই যারা দোকান নাই বড় সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই যাও মাতা চিকন মিকন তাবা তো ই কর করি বাঙ্গা কার ফান মানা ওয়া এক সময় কারেন করি কে মায়া তুই তামসা গাই যদি না চালো খাইবা কাম ককটা খাইনা তো খাইবে কে আমি কেবল খাও গাই তাবো আর তুই বতি সাইমে আঙ্গা তুই ফুকজাক বাঙ্গো আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতয়া cái bor bal ka mane saplai cikon ko tam nai man tam sing ka selu abro min tu do phana bor kai da ti song tang tam ni sana sha sing abon bo ku don dai ke bo kri sing sai bo me ya ek ma to ta ko man dai ta ko am tin mo kan ta ka bra ni ne mo bishukumata Bureau Report, Tripura News 8। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে, এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা স্মরণ করতাম।
এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যান নিয়ে আমরা মিটিং করতে হবে। এরকম সভাতেই চুনিলাল শাহর সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear that if Tripura has to grow, other than the social sector what we have like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. Bureau Report, Tripura News 8। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারে সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য বা করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে
এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাই তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মট্টত খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানা তো কমপ্লেন করছি, শ্রীনগর থানা তো করছি, আমতলী থানা তো করছি, SDPO স্যার পর্যন্ত জানে। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া টোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের। আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, ওই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে। মালিক আই বলেছে মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশকে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টার চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে। চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো পয়সা তাদের ইনসাল্ট হইব, এলিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়া কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, তো সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনি না, মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে লেগে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটির জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার
স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলে কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকা আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অর্থাৎ অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ সমিতি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই কিটা সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা। ওখানে যে মানে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গাতে লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি মানে বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা মানে পরিষেবা দিতে পেরেছি। এই জন্য আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ লোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ
আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম সে কাঙ্কাইবা তুই মাংকাইবা ও তুই যারা দোকান নাই রবর সুবিধাটা গাও সাপ্লাই যে তুই ফাই মাতা চিকন মিকন তাবা তো ইকর করি বাঙ্কা কার ফান মানাবা এক সময় কারেন করি কে মায়া তুই তামছা গাই যদি না চালং খাইবা কাম ককটা খাইমা তো খাইবে কে আমি তেবল খাওং কাই তাবো আর তুই বতি সাইমে আঙ্কা তুই ফুকজাক বাঙ্গ আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতয়া Cái bor bal ka mane saplai cikon ko tam nai mentan sing ka selu abro mintu do phana bor kai da ti song na tang tap ni sana sia sing aban bo kurun dai ke bo kri sing sai bo me ya er ma to ta ko mandai ta mandai ko am tin mo kan ta ka bra ni ne mo bishu ko mata Bureau Report, Tripura News 8। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এদিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান।
গভীর শ্রদ্ধা নিবেদন করছি তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে। এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা সভা করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যানদের জন্য আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear, that if Tripura has to grow, other than the social sector what we have, like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as the industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের
5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য বা করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটটত খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, SDPO স্যার পর্যন্ত জানে। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের, আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক এগোতেছে, মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে। চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব, এলিগা পুলিশ জানাইতে না, সকালবেলা এসে সবাই লোক বইয়ে কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, তো সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, ফুটটা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা
যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণের প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন
সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকায় আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটির পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব। এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই কিতা সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গা হয়েছে? রাস্তা মাতা ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গা লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্স এর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করলো বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকায় 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা
আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা মানে পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে আমরা খুব আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ লোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা, এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায়
স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে কাঙ্কাইবা তুই মাংকাইবা ও তুই যারা দোকান নাই বড় সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই যাওয়া তা চিকন মিকন তা তো ই কর করি বাঙ্কা কার ফান মানা বা এক সময় কারেন করি কে মায়া তুই তামছা গাই যদি না চালো খাইবা কাম ককটা খাইনা তো খাইবে কে আমি তেবল খাও গাই তাবো আর তুই বতি সাইমে আঙ্কা তুই ফুকজাক বাং আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতয়া Cái bor bal ka mane supply supply cikon ko tap nai mentan sing ka selu abro mintu do phana bor kai da ti sang tang tap ni sana sia sing aban bo kurun dai ke bo kri sing sai bo me ya ek matro ta ko mandai ta ko am tin mo kan ta ka bra ni mo bishukumata Bureau Report, Tripura News 8. শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিইউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিইউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে, এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা স্মরণ করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যান নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। Bureau Report, Tripura News 8. মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর ভিকে সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the
complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear that if Tripura has to grow, other than the social sector what we have like agriculture, health and education, the major growth driver is industry, and industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4 or 5 items which are which are grown in large quantities, and they have huge potential as far as the industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরাতে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্য সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়ারিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শুক্লাচরণ নোয়ার দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্যে দিয়ে চাকরি প্রদান ও বিভিন্ন প্রকারে সরকারি কর্মচারীগুলি বাস্তবায়িত করার জন্য বা করে চলে। এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর শাহকে অভিনন্দন জানিয়েছেন। তারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন, তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সরকারের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্য অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সবাই এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই অফিসে যারা এই গ্রুপ পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেক্ট হয়েছে এবং সরকারের এই নিয়োগ নিতে খুব সুন্দরভাবে রিক্রুটমেন্টের মাধ্যমে তা পরিচালনা করেছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা লেটার ডিস্ট্রিবিউশন করবো সেখানের মধ্যে। তাই প্রায় দপ্তরের আমাদের সবাই দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপে আমরা পেয়েছি। তাদের আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ। আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম, যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটট খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, SDPO স্যার পর্যন্ত যান। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে
3-4 জনের মধ্যে বয়ে দিছে, ধোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো দোকানের, আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক এগোতেছে, মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশকে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিককে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টার চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব, এলিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়া কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, তো সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইছি, জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকরে নিয়ে, মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলে কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা।
যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকায় আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ সমিতি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই কিটা সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গা রয়েছে? রাস্তা মাথা। ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গা লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের দাও হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড।
এখন হ্যার ড্রাইভিং লাইসেন্স এর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি মানে বাসজিয়ারি হ্যার বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করলো বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা মানে পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভূগোলের সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সে বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে খাঙ্কাইবা তুই মাংখাইবা ও তুই যারা দোকান নাই বড় সুবিধা তা gawe sablai je tui phai tak mata sikon mikon ta ba to iko ar kuri ba ka ar fan mana wa ek somyo karing kuri ke maya titam kai judi na salong khai ba kam kok ta khai ma to khai be ka me te bor khawong kai ta bo ar tui boti sai me ang ka tui phuk jak bang or je sablai tui mani ka te or kanani moto ya cái bor bal ka mane saplai chaplai chikon ko tam nai man tam sing ka selu abro min tu do phana bor kai da ti sang tang tam ni sana sha sing abon bo ku don dai ke bo kri sing sai bo me ya er ma to ta ko man dai ta ko am tin mo kan ta ka bra ni mo Bishukumar ta Bureau Report, Tripura News 8। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে, এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা স্মরণ করতাম।
এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যান নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল শাহর সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear, that if Tripura has to grow, other than the social sector what we have, like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. Bureau Report, Tripura News 8। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য বা করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে
এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মট্টত খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, SDPO স্যার পর্যন্ত জানে। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া টোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের। আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক আই বলেছে মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশকে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে। চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব, লিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়া কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। তো পুলিশে জানাইতে পুলিশ মালিকরে নিয়ে, মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল CITUর রাজ্য দপ্তরে। CPIM
জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকা আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24শে ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অর্থাৎ অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23শে ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ সমিতি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক।
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই কিটা সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা। ওখানে যে মানে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গাতে লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন ড্রাইভিং লাইসেন্সে নামটা পাইছি আমরা, সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমরা ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি মানে বাস গাড়ি বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবাই সংগঠন, এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয়, মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা মানে পরিষেবা দিতে পেরেছি। এই জন্য আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি।
আপনারা যারাই আজকে এসেছেন, আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে কাঙ্কাইবা তুই মাংকাইবা ও তুই যারা দোকান নাই বড় সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই যাও মাতা চিকন মিকন তাবা তো ইকো আর করি বাঙ্কা কার ফান মানা ওয়া এক সময়ও কারেন করি কে মায়া তুই তামছা গাই যদি না চালং খাইবা কাম ককটা খাইমা তো খাইবে কে আমি তেবর খাওং কাই তাবো আর তুই বতি সাইমে আঙ্কা তুই ফুকজাক বাং আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতয়া Cái bor bal ka mane saplai cikon ko tap nai mentam sing ka selu abro min tu do phana bor kai da ti song na tang tap ni sana sha sing aban bo kurun dai ke bo kri sing sai bo me ya ek matro ta ko mandai ta ko am tin mo kanja ka bra ni mo bishu ko mata Bureau Report, Tripura News 8। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিইউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
সিআইটিউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। গভীর শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে। এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা সভা করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যানদের নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear, that if Tripura has to grow, other than the social sector what we have, like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are which are grown in large quantities, and they have huge potential as far as the industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের।
জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি, মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটপট খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে, আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, SDPO স্যার পর্যন্ত জানে। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো দোকানের, আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক এগোতেছে, মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশকে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে, চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব, এলিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়া কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, তো সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে
সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের সাথে প্রতিনিধি দল। মানব ব্লকের অন্তর্গত কান্তা কোবরা এলাকায় স্থানীয় জনের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণের 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কান্তা কোবরার সাধারণ মানুষরা। বাজার স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G9 নম্বরে একটি মারুতি গাড়ি আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের গোটা ও ইয়া ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মহা। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানেরা, রান্নার ভরসা, হাম্বাই মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ, উপকারিতায় পূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘের তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা
পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকা আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অর্থাৎ অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ সমিতি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই কিটা সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা। ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গাতে লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন ড্রাইভিং লাইসেন্সে নামটা পাইছি আমরা, সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি বাস গাড়ি বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবাই সংগঠন, এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে।
সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয়, মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা পরিষেবা দিতে পেরেছি। এই জন্য আমরা খুব আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আবলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা।
সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম সে খাঙ্কাইবা তুই মাংখাইবা ও তুই যারা দোকান নাই বড় সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই থাকমা তা চিকন মিকন তাবো তো ই কর করি বাঙ্কা কার ফান মানাবো এক সময় কারেন্ট করি কে মায়া তুই তামছা ওংকাই যদি না চালো ওংখাইবা কাম ককটা খাইনা তো খাইবাই কাহামে তেবল খাও ওংকাই তাবো আর তুই বতি সাইমে আঙ্কা তুই ফুকজাক বাঙ্গো আর যে সাপ্লাই তুই মানে ওংকা তুই আর কানানি মতো ইয়া ওংকাই বড় বালকা মানে সাপ্লাই টাপ্লাই চিকন ওংকো তাপ নাই মন্তাম সিংকা সেলু আবর মিনতে দ ফানা বড় কাইদা তিসং না তং তাপনি সানাসা जों आबन बकुरन दाइते बकुरै सिं साइबो मेया एक मात्र ता तो मानदाइ ता ओ आमसिनमो कांजा कबरा निनमो विश्वकुमार ता ब्यूरो रिपोर्ट त्रिपुरा न्यूज 8। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে। এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা সভা করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যান নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।
দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear, that if Tripura has to grow, other than the social sector what we have, like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য বা করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা।
ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটটত খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, SDPO স্যার পর্যন্ত জানে। তো কালকে আমরা এদিক দিয়ে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া টোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো দোকানের, আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, ওই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক এগোতেছে, মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশকে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিককে আমরা কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে। চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব, এলাকা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়ে কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, তো সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, ফুটটা ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা।
বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকায় আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667।
এই ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা রাস্তা মাথা ওখানে যে মানে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গাতে লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে, বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমরা ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি মানে বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করলো বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকায় 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা মানে পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভূগোলের সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে খাঙ্কাইবা তুই মাংখাইবা ও তুই যারা দোকান নাই বড় সুবিধা তা gawe sablai je tui phei jang mata sikon mikon ta ba to I ko ro kri bang ka ar phan mana wa ek somyo karing kri ke maya titam sa kai judi na salong khai ba kam kok ta khai ma to khai be ka me te bor khawong kai ta bo ro tui boti sai me ang ka tui phuk jak bang ro je sablai tui mani ka te or kanani moto ya cái bor bal ka mane saplai taplai sikon ko tam nai man tam sing ka selu abro min tu do phana bor kai da ti sang tang tam ni sana sha sing aban bo ko dai ke bo kri sing sai bo me ya er ma to ta ko man dai ta ko am tin mo kan ta ka bra ni mo bishukumata Bureau Report, Tripura News 8। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে, এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা
সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা স্মরণ করতে হবে। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যান নিয়ে আমরা মিটিং করতে হবে। এরকম সভাতেই চুনিলাল শাহর সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear that if Tripura has to grow, other than the social sector what we have like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as the industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে
সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মট্টত খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, SDPO স্যার পর্যন্ত যান। তো কালকে আমরা এদিক দিয়ে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া টোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের। আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক এগিয়ে বলতেছে মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশকে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টার চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে। চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব লিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়া কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, তো সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। তো পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা।
শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণের প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকা আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয় রাজ্য কমিটির, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ সমিতি কেন্দ্রীয় নেতৃত্বের
তত্ত্বাবধানে মানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই কিটা সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা। ওখানে যে মানে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গাতে লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর হয়ে গেছি মানে বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51 বুথে যারা পরিবার প্রকোপে করছেন তাদেরকে আমরা কম বিলি করে তাদের সামান্যতম একটা মানে পরিষেবা দিতেছি। এই নিয়ে আমরা আনন্দিত এবং আগের এই অনুষ্ঠানে সমস্ত আমাদের কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করতে উদ্যোগী হয়েছে। কতজনকে দিয়েছে? আজকে মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও দুস্থ লোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে
তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন, আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে কাঙ্কাইবা তুই মাংকাইবা ও তুই যারা দোকান নাই রবর সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই তামা তা চিকন মিকন তা তো ই কর করি লাগা কার ফান মানা ওয়া এক সময় কারেন করি কে মায়া তুই তামতা গাই যদি না চালো খাইবা কাম ককটা খাইমা তো খাইবে কে আমি তেবল খাও কাই তাবো আর তুই বতি সাইমে আঙ্কা তুই ফুকজাক বাং আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতয়া Cái bor bal ka mane saplai cikon ko tap nai mentam sing ka selu abro mintu do phana bor kai da ti song tang tap ni sana sha sing aban bo ko dai ke bo kri sing sai bo me ya er matro ta ko mandai ta ko am sin mo kan ta ka bra ni mo bishukumata Bureau Report, Tripura News 8. শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম
জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। গভীর শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে, এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব, তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত, সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর, তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা স্মরণ করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল, তাদের চেয়ারম্যান নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear, that if Tripura has to grow, other than the social sector what we have, like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে
নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ। আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম, যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মট্টত খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, এসডিপিও স্যার পর্যন্ত জানে। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া টোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের। আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক এগোতেছে, মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশকে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিককে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টার চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে। চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব, এলিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়ে কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, তো সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইছি, জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা
যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী
ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকায় আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23শে ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব। এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ সমিতি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা। ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গা লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্স এর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করলো বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবাই সংগঠন, এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা
পরিষেবা দিতে পেরেছি, এই জন্যে আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভূগোলের সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আলোক আমাদের কাছে আছে, আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে, আমাদের সোশ্যাল মিডিয়া যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন, আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে। এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই, লোকসভা নির্বাচন সামনে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা।
এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে খাঙ্কাইবা তুই মাংখাইবা ও তুই যারা দোকান নাই বড় সুবিধা তা gawe sablai je tui phai jang mata sikon mikon ta ba to I ko ro kri bang ka ar phan mana wa ek somyo karing kri ke maya tu tam kai judi na salong khai ba kam kok ta khai na to khai be ka me te bor khawong kai ta bo ro tui boti sai me ang ka tui phuk jak bang ro je sablai ti mani ka te or kanani moto ya cái bor bal ka mane saplai chaplai sikon ko tam nai man tam sing ka selu abro min tu do phana bor kai da ti sang tang tam ni sana sha sing abon bo ko don dai ke bo kri sing sai bo me ya ek ma to ta ko man dai ta kan ta ka bra ni ne mo bishukumata Bureau Report, Tripura News 8. শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিইউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিইউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে, এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা স্মরণ করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যানদের নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর বিকে সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear that if Tripura has to grow,
other than the social sector what we have like agriculture, health and education. The major growth driver is industry, and industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাই তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি, মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মট্টত খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানা তো কমপ্লেন করছি, শ্রীনগর থানা তো করছি, আমতলী থানা তো করছি, এসডিপিও স্যার পর্যন্ত জানে। তো কালকে আমরা এদিকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 মিনিটের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া টোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের, আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো,
এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক আই বলেছে মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু, ঠিক আছে। তো তারপর আমরা যথারীতি পুলিশকে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে। চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। যে কইছে তাদের ইনসাল্ট হইব এলিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়া কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইছি, জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকরে নিয়ে, মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে আর কি। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকা আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অর্থাৎ অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটির পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা। ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গাতে লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক বুঝতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল।
বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবাই সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকায় 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা পরিষেবা দিতে পেরেছি। এই জন্য আমরা খুব আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোটবলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সে বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া।
বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম সে কাঙ্কাইবা তুই মাংকাইবা ও তুই যারা দোকান নাই রবর সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই মাতা চিকন মিকন তাবা তো ইকর করি বাঙ্কা কার ফান মানাওয়া এক সময় কারেন করি কে মায়া তুই তামছা গাই যদি না চালং খাইবা কাম ককটা খাইনা তো খাইবে কে আমি কেবল খাওং কাই তাবো আর তুই বতি সাইমে আঙ্কা তুই ফুকজাক বাং আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতয়া Cái bor bal ka mane saplai cikon ko tap nai mentam sing ka selu abro mintu do phana bor kai da ti song na tang tap ni sana sha sing aban bo kurun dai ke bo kri sing sai bo me ya ek matro ta ko mandai ta ko am tin mo kanda ka bra ni ne mo bishu ko mata Bureau Report, Tripura News 8। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিইউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিইউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচয় করতে এটা আমাদের একটা পরিণত হয়েছিল। গণনির্বাচিত সংস্থাগুলো পরে একাধিকবার এই সংস্থাগুলো যারা গৃহীত তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারি যে দপ্তর দিল সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্বের উপর তাদের উপস্থিতিতে তাদের আমরা স্মরণ করতে হবে। এরকম আরো মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যান আমরা মিটিং করা এরকম সবাই চুনিলাল সাথে আমার প্রথম বিচার। Bureau Report, Tripura News 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা।
হাম্বাই গুঁড়ো মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুঁড়ো মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুঁড়ো মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুঁড়ো মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear that if Tripura has to grow, other than the social sector what we have like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট,
ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মট্টত খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানা তো কমপ্লেন করছি, শ্রীনগর থানা তো করছি, আমতলী থানা তো করছি, SDPO স্যার পর্যন্ত জানে। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া টোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে কোনো ডাউট হয়েছে। ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো দোকানের, আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক এগিয়ে বুঝেছে, মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশকে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টার চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে। চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব, লিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়া কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, তো সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল।
প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকা আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অর্থাৎ অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয় রাজ্য কমিটির, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা।
বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই সুইফট ডিজার বাড়ি দিয়া লোকালক গেছে, গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা। ওখানে যে মানে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গাতে লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি মানে বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা মানে পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আবলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন
আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম সে খাঙ্কাইবা তুই মাংখাইবা ও তুই যারা দোকান নাই রবর সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই মাতা চিকন মিকন তাবা তো ইকর করি ভাঙা কার ফান মানাবা এক সময় কারেন করি কে মায়া তুই তামছা গাই যদি না চালং খাইবা কাম ককটা খাইমা তো খাইবে কে আমি তেবর খাওং কাই তাবো আর তুই বতি সাইমে আঙ্কা তুই ফুকজাক বাং আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতয়া Cái bố bà cả mà nó sắp lại chấp lại chỉ còn nữa có tập này mình tam sẽ có xe lú à bố mình tiêu đó phải là bố cái giờ tí xong nó từng tập này sao nó sẽ sừng ở bên bộ cố định đại cho bộ cái sừng thấy bộ mấy à em mà tôi tập còn màn đây chả cảnh cái bra bisa kau mata Bureau Report, Tripura News 8. শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এদিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে। এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা সভা করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েত গুলি ছিল তাদের চেয়ারম্যানদের জন্য আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear, that if Tripura has to grow, other than the social sector what we have, like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. View report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারে সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য বা করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের
মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটটত খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, SDPO স্যার পর্যন্ত যান। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের। আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক এগোতেছে, মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব এলিগা পুলিশ জানাই না, সকালবেলা এসে সবাই লোক বইয়া কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, তো সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইছি, জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।
সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় GR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকায় আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন।
প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23শে ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে। এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব, এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ সমিতি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই কিতা সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গা রয়েছে? রাস্তা মাতা ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গা লেগে গেছে? এখন বিশালগড় হায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন, এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন, আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে কাঙ্কাইবা তুই মাংকাইবা ও তুই যারা দোকান নাই বড় সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই চাকমা তা চিকন মিকন তা তো ই কর করি বাঙ্কা কার ফান মানাবা 100 মিও কারেন করি কে মায়া তুই তামছা ওকে যদি না চালো খাইবা কাম ককটা
খাইনা তো খাইবে কে আমি তেবল খাওং কাই তাবো আর তুই বতি সাইমে আঙ্কা তুই ফুকজাক বাং আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতো ইয়া কে বড় বালকা মানে সাপ্লাই টাপ্লাই চিকন কো তাপ নাই মন্তান সিংকা সেলু আবর মিনতে দ ফানা বড় কাইদা তি সঙ্গ তং তাপনি সানাসা जों आबन बकुरन दाइते बकरै जों साइबो मैया एक मात्र ता को मानदाय ता ओ आम सिनमो कांदा कबरा ni nemo बिशकुमार ता Bureau Report, Tripura News 8. শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিইউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিইউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে, এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা স্মরণ করতে হয়। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যানদের নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। Bureau Report, Tripura News 8. মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear, that if Tripura has to grow, other than the social sector what we have, like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items:
abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটির জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি, মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটট খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে, আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, SDPO স্যার পর্যন্ত জানে। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া টোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে, ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের, আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, ড্রাগস নেওয়া গাড়ির পিছনে লড়া ছিল, নাম্বারে ফোন করা হয়েছে মালিক এসেছে, মালিক তারা এই অজ্ঞাত মালিক নাকি। ঠিক আছে, তারপর আমরা যথারীতি পুলিশ কল করছি, পুলিশের রেসপন্স করে। তো মালিককে আমরা কাছে রিকোয়েস্ট করছে যে না, এর কিছু করেন না, আমরা ট্রাইবাল সেন্টার চলে, এটা রেপুটেশন খারাপ চাকরি করে। তাই এনআইটিতে কি জানেন নামটা, সুরেন্দ্র চক্রবর্তী পুকুর বাড়ি না, সকালবেলায় সবাই লোক কথা বলবো এলাকাবাসী। তো আমরা বলছি না, সকাল পর্যন্ত আমরা ওয়েট করি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশ নাইছি, জানাতে পারছি, পুলিশের সাথে পুলিশ মালিককে নিয়ে মালিক কথা শুনে মালিকের এভেনে আইসে, সেরকম সাথে দেখছে গাড়ির মধ্যে অনেক পাওয়া গেছে।
এবার ট্যাবলেট সব কিছু হয়ে গেছে, ওখানে জব্দ হয়ে গেছে আর কি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানে শেষ করছি। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় GR 01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা।
ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকা আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ সমিতি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই কিটা সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গা রয়েছে? রাস্তামাতা। রাস্তামাতা ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গা লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করলো বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল।
বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবাই সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির ৯ নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার ৫১টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার ৫১টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করে তাদেরকে সামান্যতম একটা পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে আমরা খুব আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভূগোলের সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট ৫১ জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ লোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সে বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া।
বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে খাঙ্কাইবা তুই মাংখাইবা ও তুই যারা দোকান নাই বড় সুবিধা তা gawe sablai je tui phai jang mata sikon mikon ta ba to I ko ro kri bang ka ar phan mana wa ek somyo karing kri ke maya ti tam sa kai judi na salong khai ba kam kok ta khai ma to khai be ka me te bor khawong kai ta bo ro tui bo ti sai me ang ka tui phuk jak bang ro je sablai ti mani ka te or kana ni moto ya cái bor bal ka mane saplai chaplai chikon ko tam nai man tam sing ka selu abro min tu do phana bor kai da ti song tang tam ni sana sha sing aban bo ko dai ke bo kri sing sai bo me ya er ma to ta ko man dai ta ko am tin mo kan ta ka bra ni mo bishu ko mata Bureau Report, Tripura News 8। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে। এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা স্মরণ করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যান নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ,
গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear, that if Tripura has to grow, other than the social sector what we have, like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as the industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য বা করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা
জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ। আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম, যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে, কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটট খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, SDPO স্যার পর্যন্ত জানে। তো কালকে আমরা এদিক দিয়ে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া টোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের। আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক এ বলেছে মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানা না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশকে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিককে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে। চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব, লিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়া কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। তো পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনি না, মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড-এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল।
প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় GR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকা আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ সমিতি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা।
বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারুতি সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা। ওখানে যে মানে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গা লেগে গেছে? এখন বিশালগড় হায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের এত কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন ড্রাইভিং লাইসেন্সে নামটা পাইছি আমরা, সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর হয়ে গেছি মানে বাস গাড়ি বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন, এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয়, মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা মানে পরিষেবা দিতে পেরেছি। এই জন্য আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোটবালার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আবলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সে বিষয়ে ওনারা বলবেন
আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম সে কাঙ্কাইবা তুই মাংকাইবা ও তুই যারা দোকান নাই গোবর সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই তামাতা চিকন মিকন তাবা তো ইকো আর করি বাঙ্গা কার ফান মানা ওয়া এক সময়ও কারেন করি কে মায়া তুই তামছা গাই যদি না চালং খাইবা কাম ককটা খাইনা তো খাইবে কে আমি তেবল খাওং কাই তাবো আর তুই বতি সাইমে আঙ্গা তুই ফুকজাক বাং আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতয়া Cái bor bal ka mane saplai cikon ko tam nai mentam sing selu abro mintu do phana bor kai da ti song tang tam ni sana sha sing aban bo kurun dai ke bo kri sing sai bo me ya ek ma to ta ko mandai ta kan ta ka bra ni mo Bishukumata Bureau Report, Tripura News 8. শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিইউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিইউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে। এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর নিত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা সভা করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যান নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সারস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear that if Tripura has to grow, other than the social sector what we have like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as the industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য বা করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের
মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটটত খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, SDPO স্যার পর্যন্ত যান। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো দোকানের, আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক আই বলেছে মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। যে কইছে তাদের ইনসাল্ট হইব এলিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়া কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইছি, জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, ভুট্টা ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে লেগে গেছে আর কি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।
সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে 3য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকা আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24শে ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অর্থাৎ অধিবেশন।
প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্যকে বজায় রাখার আমরা ভূমি পূজন করেছি। আগামী 23শে ডিসেম্বর আমাদের এই রবীন্দ্রভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। ভারতীয় মজদুর যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয়, সেই স্লোগানই আগামী দিনে আমাদের প্রতি কার্যকর্তা উচ্চারণ করেন। সেই লক্ষ্যে এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত এবং স্বীকৃতিতে কাজ করব, এই অঙ্গীকারে আগামী দিনের দিশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ প্রদেশ কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে করতে হবে। আমার নাম কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএসএফ সাধারণ সম্পাদক। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই কিটা সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা। ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গাতে লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে গিয়ে রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারলাম না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন ড্রাইভিং লাইসেন্সে নামটা পাইছি আমরা, সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমরা ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি বাস গাড়ি বাড়ি দিছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবাই সংগঠন, এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয়, মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা পরিষেবা দিতে পেরেছি। এই জন্য আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।
সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন, আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সেই বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিড এর নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে খাঙ্কাইবা তুই মাংখাইবা ও তুই যারা দোকান নাই রব্বর সুবিধা তা গাও সাপ্লাই যে তুই ফাই চাকমাটা চিকন মিকন তাবা তো ইকর করি বাঙ্কা কার ফান মানাবা এক সময় কারেন করি কে মায়া তুই তামসা ওই যদি না চালং খাইবা কাম ককটা
খাইমা তো খাইবে কে আমি তেবর খাওং কাই তাবো আর তুই বতি সাইমে আঙ্কা তুই ফুকজাক বাং আর যে সাপ্লাই তুই মানে গা তুই আর কানানি মতো ইয়া আঙ্কে বড় বালকা মানে সাপ্লাই টাপ্লাই চিকন ও তাপ নাই mentan sehingga selu abro mintu do phana bro kai da ti sama tang tap ni sana sya sing aban bo kurun dai ke bo kri sing sai bo me ya ek matro ta ko mandai ta mandai ko am tin mo kanja ka bra ni ne mo bisu ko mata Bureau Report, Tripura News 8. শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিইউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিইউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে, এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা স্মরণ করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যান নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। Bureau Report, Tripura News 8. মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর ভিকে সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear, that if Tripura has to grow, other than the social sector what we have, like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items.
abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য বা করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যেতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি, মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মটট খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, SDPO স্যার পর্যন্ত যান। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে অনেক ডাউট হয়েছে। ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো দোকানের, আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক এগোতেছে, মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশকে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে, চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হইব, এলিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়া কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, তো সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে।
কয়েকটা ট্যাবলেট এবার ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে, তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে আর কি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণের প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা।
ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকায় আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ সমিতি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতেই কিতা সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667। ঘটনা কোন জায়গা হয়েছে? রাস্তা মাথা ওখানে যে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গা লেগে গেছে? এখন বিশালগড় ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশালগড় লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারে না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্স এর নামটা পাইছি আমরা, সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করলো বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবাই সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে।
এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির ৯ নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকায় ৫১টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয়, মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার ৫১টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে আমরা খুব আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট ৫১ জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ আলোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। শাসক দল আজকে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা, এর থেকে উত্তরণের জন্য আমাদের জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি দলের কর্মসূচি থেকে শুরু করে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্রচার, আমাদের প্রসার দিন দিন বৃদ্ধি। আপনারা যারাই আজকে এসেছেন আমি ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ সহ আগামী দিনের যে আপনাদের কাজ সেই সম্পর্কে আপনাদের অবহিত করবে এবং রাজকুমারজিও আপনাদের সামনে ওনার যে দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন সে বিষয়ে ওনারা বলবেন। আমি প্রত্যাশা করব আপনারা আমাদের রাজ্যের যে লড়াই লোকসভা নির্বাচন সামনে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে বেগবান করার জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের দ্বারা আগামী দিন এই রাজ্যে মানুষ পরিবর্তনের পথে হাঁটবে, পরিবর্তনকে সুনিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1749 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 115 জন কেরলের বাসিন্দা। তবে করোনায় আক্রান্তিত হয়ে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মৌসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ,
গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। এলাকার লোকজনেরা বুঝতে পারছেন না এই ফিল্টারটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিনা। কাইন্তা কোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান যদি পানীয় জলের এই ফিল্টারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। এখন দেখার কবে নাগাদ কাইন্তা কোবরাবাসী এই পানীয় জলের সমস্যা থেকে রেহাই পান। সানাম চেয়ে খাঙ্কাইবা তুই মাংখাইবা ও তুই যারা দোকান নাই বড় সুবিধা তা gawe sablai je tui phai jang mata sikon mikon ta ba to I ko ro kri bang ka ar phan mana wa ek somyo karing kri ke maya ti tam kai judi na salong khai ba kam kok ta khai ma to khai be ka me te bor khawng kai ta bo ro tui bo ti sai me ang ka tui phuk jak bang ro je sablai ti mani ka te or kanani moto ya cái bor bal ka mane saplai taplai sikon ko tam nai man tam sing ka selu abro min tu do phana bor kai da ti sang tang tam ni sana sha sing abon bo kurun dai ke bo kri sing sai bo me ya er ma to ta ko man dai ta o am tin mo kan ta ka bra ni mo Vishwakumar ta Bureau Report, Tripura News 8। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিআইটিউর রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত নেতা কর্মীরা চুনিলাল সাহার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে। এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা স্মরণ করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল তাদের চেয়ারম্যানদের নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।
দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। নীতি আয়োগের মেম্বার ডক্টর VK সরস্বত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিনিধিরা। Yesterday we had detailed discussions with the complete team under the leadership of Chief Secretary, followed by the wisdom of our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear that if Tripura has to grow, other than the social sector what we have like agriculture, health and education, the major growth driver is industry. And industry has to flourish in this sector. But because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence it is important that what should be the choice of those industries. So one point that came out very clearly, that Tripura has abundance of the following items: abundance of bamboo, abundance of you have rubber, and you have agar, then you have pineapple, and so on. There are 4-5 items which are very which are grown in large quantities, and they have huge potential as far as the industry is concerned. Bureau Report, Tripura News 8. সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। পরবর্তী সময়ে বুধবার গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা।
ঘটনা হয়েছে কালকে সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এদিক দিয়ে যাইতে আসছিলাম। যাওয়ার সুবাদে আমরা এই ওয়াগনার এই 3911 গাড়িটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। মানে এটার মধ্যে নেশাগার বাড়ি হয়, প্লাস আমরা ওই গুডাউনের সামনে কোল্ড স্টোরের সামনে গাড়িটা দাঁড়া করে এটার মধ্যে মট্টত খায়। অনেকদিনই লক্ষ্য করা হয়েছে। আমরা থানাতেও কমপ্লেন করছি, শ্রীনগর থানাতেও করছি, আমতলী থানাতেও করছি, এসডিপিও স্যার পর্যন্ত জানে। তো কালকে আমরা এদিক থেকে যাইতেছি, যাওয়ার সুবাদে আমরা দেখছি গাড়ির দিকে দাঁড়ায় রয়েছে 3-4 জনের মধ্যে বয়ে রয়েছে, ধোয়া টোয়া বেরিয়েছে। তো গাড়িটা দেখে কোনো ডাউট হয়েছে। তো ডাউট হওয়াতে আমরা পাড়া প্রতিবেশী আসলো, মহিলাও আসলো ওই দোকানের। আমরা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে দেখছি তারা এটার মধ্যে ড্রাগস নিতেছে। ঠিক আছে, তো ড্রাগস নেওয়াতে গাড়ির পিছনে নাম্বার আসলো, এই নাম্বারে ফোন করা হয়েছে, মালিক আইছে, মালিক আই বলেছে মালিক তারা এই বিষয়ে অজ্ঞাত, মালিক জানে না কিছু। ঠিক আছে, তো তারপর আমরা যথারীতি পুলিশকে কল করছি, পুলিশও রেসপন্স করছে। তো মালিকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে না এরকম কিছু করেন না, আমি একটা ট্রাভেল সেন্টারে চলে গাড়িটা, আমরা রেপুটেশন খারাপ হবে। চাকরি করে তাই এনআইটিতে, কি জানি নামটা, পূর্ণেন্দু চক্রবর্তী তাদের বট্টপুকুর বাড়ি। তো কইছে তাদের ইনসাল্ট হবে লিগা পুলিশ জানাইতো না, সকালবেলা এসে সবাই লোক বইয়া কথাবার্তা করবে এলাকাবাসী। তো আমরা কিছু কইছি না, তো সকাল পর্যন্ত আমরা ওয়েট করছি, কেউ আয় না। তো এরপর আমরা পুলিশে জানাইতে বাধ্য হয়েছি। তো পুলিশে জানাইতে পুলিশ মালিকের কথা শুনে মালিকের নিয়ে এখানে আইসে, এসে ওখানে সার্চ করে দেখছে গাড়ির মধ্যে অনেক কিছু পাওয়া গেছে, কোটটা ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট সব কিছু পাওয়া গেছে। তো এইগুলি ওখানে জব্দ করে নিয়ে গেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা।
বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় DR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আগামী 23 এবং 24 ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে ভারতীয় মজদুর সংঘে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা রাজ্য জুড়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রায় 6 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে থাকে এবং এই সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা প্রকাশ্য জনসমাবেশ যাতে জনজোয়ারে পরিণত হয় তার জন্য নিরন্তর প্রচেষ্টা করছেন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে অনুগত কর্মী সমর্থকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ রবীন্দ্র ভবনের সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি ভরে খুঁটি পুজো সংগঠিত হয়। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি বছর বা প্রতিবারই নিয়ম করে প্রতি 3 বছর অন্তর অন্তর এই প্রকারের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত কমিটি নতুন নীতি নির্দেশিকা আগামী দিনে রাষ্ট্রবাদী সরকারের চিন্তা চেতনাকে সরকার বা সাধারণ মানুষের হিতে ব্যবহার করার জন্য এগিয়ে যাবে বলে সংগঠনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের প্রদেশের সম্মেলন অধিবেশন। প্রতি 3 বছর পর পর আমাদের অধিবেশন হয়, নতুন কমিটি গঠিত হয়, রাজ্য কমিটি, পরবর্তী সময়ে জেলা কমিটিগুলি গঠিত হয়। সেটা হচ্ছে আমাদের পরম্পরা এবং গাইডলাইন ক্রাইটেরিয়া। তো আজকে যে আমাদের যে এখানে ভূমি পূজন হচ্ছে, শাস্ত্রীয়ভাবে আমরা ভূমি পূজনের মাধ্যমে আমাদের শুভ সূচনা আমরা শুরু করি। সেটা আমাদের প্রথাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার প্রশ্নে আমরা এখানে ভূমি পূজন করেছি। আগামী 23 ডিসেম্বর আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে এখানে 10,000 লোকের সমাবেশ হবে, মহারেলি সম্পন্ন হবে। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে স্লোগানগুলি আছে রাষ্ট্রীয় স্তরে, সেই স্লোগানগুলি আগামী দিনে আমাদের প্রতিটি কার্যকর্তা উচ্চারণ করবেন সেই লক্ষ্যে, এবং আগামী দিনে আমরা রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতে কাজ করব এই অঙ্গীকারে আগামী দিনের দিশা দশা তয় হবে এই অধিবেশনের মাধ্যমে। এবং 24 তারিখ আমাদের প্রদেশ কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ঘোষিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তপন কুমার দে, আমি ত্রিপুরা প্রদেশ বিএমএস এর সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। বুধবার ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত বাইক চালকের নাম সুধাংশু দেবনাথ, তার বাড়ি রাজধানী আগরতলায়। বাইকটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকটা মারতে সুইফট ডিজার বাড়ি দিয়া লগালগ গেছে। গাড়িটার নাম্বারটা রাখছে, নাম্বারটা হলো TR01F 00667।
এই ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা রাস্তা মাথা। ওখানে যে মানে আহত হয়েছে অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস হয়, পিছনে লাগছে, মাথার পেছনে লাগছে। ওখানে কোন জায়গাতে লেগে গেছে? এখন বিশাল করে ফায়ার সার্ভিস লেগে গেছে। বিশাল করে লেগে গেছে। ঘটনাটা হয়েছে কি, রাস্তার মাথা একটা এই বাস গাড়িয়ে, বাস গাড়িয়ে একটা বাইকের বাড়ি দিয়েছে। বাইকের হ্যাঁ তো কথা বলতে পারে না, সিরিয়াসলি ইনজুর্ড। এখন হ্যার ড্রাইভিং লাইসেন্সে আর নামটা পাইছি আমরা সুধাংশু দেবনাথ। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আইছি। কোন জায়গাতে বাড়ি জানেন? বাড়ি বোধহয় আগরতলা। কিভাবে হয়েছে দুর্ঘটনাটা? ঘটনা আমি ঠিক করতে পারতাম না, কিন্তু ঘটনা আমরা এতটুকু খবর পেয়ে গেছি মানে বাস গাড়ি হ্যাঁ বাড়ি দিছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবায় সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা মানে পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজন